দরজায় কড়া নাড়ছে ঈদ। স্বজনের মায়া আর শেকড়ের টানে আপন নিড়ে ফিরতে শুরু করেছেন জীবন জীবিকার তাগিদে ঢাকায় থাকা মানুষগুলো। সকাল থেকে অনেকটা ঝামেলাহীনভাবে চলছে রেলযাত্রা। সড়ক পথেও ছিল স্বাভাবিক চলাচল। নগর জীবনের কর্মব্যস্ত সময়টাকে পেছনে ফেলে আবার মিলেছে এক মুঠো অবকাশ। তাই তো ঈদ উৎসবে প্রিয়জনের সান্নিধ্য পেতে বাড়ির পথে ছুটছে মানুষ। চিরচেনা ভোগান্তির বিপরীতে সড়ক পথে স্বস্তির যাত্রা। ঢাকা থেকে গাজীপুর চন্দ্রা মোড় পর্যন্ত গাড়ির চাপ বাড়লেও খুব বেশি যানজট নেই। তাই সপ্তাহের শেষ দিনটাতেও সময় মতো গন্তব্যে পৌঁছানোর আশা যাত্রীদের। বাচ্চা বাড়িতে থাকে, অনেকদিন পরে দেখা হয়, আনন্দই অন্যরকম। কি আমি হচ্ছি কি করবো জানো, মাছ ধরবো, ঈদ করবো। গাবতলী, আবদুল্লাপুর ও মহাখালী বাস টার্মিনালেও নেই অতিরিক্ত যাত্রীর চাপ। পরিবহন সংশ্লিষ্টরা জানান, দক্ষিণাঞ্চলের গাড়িগুলো পদ্মা সেতু হয়ে যাতায়াত করায় এই রুটে তুলনামূলক যাত্রী কম। সবাই তো আনন্দ করার জন্য যাচ্ছে, ঈদের মোটামুটি ভালোই রেসপন্স পাচ্ছি। রানিং গাড়িতে ওঠার চেষ্টা করতেছি, সেখানে উঠতে পারছি না, ভাড়া যাচ্ছে ডাবল। বাধ্য হয়ে কাউন্টারে ঘুরতেছি, কোনো কাউন্টারে সিট নাই। এদিকে নিরাপদ ভ্রমণের জন্য যারা রেলপথ বেছে নিয়েছেন তাদের চোখে মুখেও স্বস্তির ছাপ। ঈদের সরকারি ছুটি এখনও শুরু না হওয়ায় যাত্রীদের হুড়োহুড়ি বাঁধেনি। তাই পরিবার পরিজন নিয়ে বেশ স্বাচ্ছন্দ্যেই যাত্রা করছে মানুষ। আমরা সুন্দর মতো বাসা থেকেই ঘরে থেকে আমরা অনলাইনের মাধ্যমে ইজিলি টিকিট কাটতে পারছি। অন্যান্য বারের তুলনায় এইবার মানে ডিফারেন্স এটা চোখে পড়ার মতো। হ্যাঁ, এটা মন থেকেই বলছি, ভালো লাগছে। এবার অন্যান্য বারের তুলনায় সব দিক থেকেই অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। এদিন দুটি ট্রেন ঘণ্টাখানিক দেরিতে ছাড়লেও বড় কোনো শিডিউল বিপর্যয় নেই। সকল ট্রেনে মিলিয়ে আমরা প্রতিদিন 50,000-এর উপরে যাত্রী পরিবহন করতেছি এবং সেইভাবে আপনার যাত্রী পরিবহিত হচ্ছে। ঈদযাত্রার বাকি দিনগুলো এমন ঝক্কি ঝামেলাহীন থাকুক, সে প্রত্যাশা যাত্রীদের। দুর্ভোগহীন ঈদযাত্রায় অনেকটা স্বস্তি নিয়ে গন্তব্য ফিরছেন নগরবাসী। শহরের ব্যস্ত জীবনের বাঁধ ছিঁড়ে ঈদ আনন্দ ভাগাভাগি করতে আপনজনের টানে তাদের এই ছুটে চলা। সঙ্গে প্রত্যাশা, ট্রেন থেকে নেমে বাকিটা পথ হোক নির্বিঘ্ন। স্বপ্ন ফিরুক বাড়ি। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা।